রে না জপেছিলি বুলবুলি তুই আগে। এবার বোঝা যায় তো, যেহেতু সনাতন ধর্ম বলছে যারা মুহাম্মাদের নামকে জপে নিতে পারবে ওরা জান্নাতের অধিবাসী হবে। হ্যাঁ, কবির বায়ান এ কার লেখা? বিদ্রোহী কবি কাজী নজরুলের, যাত্রার লেখা নয়, বিশ্ব কাবানো কবি। যদিও বিশ্ব কবির জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু হ্যাঁ ইতিহাস পড়েছি আমরাও। উর্ফে প্রেমিলেখাকে লেলিয়ে দেওয়া হলো, তাই তিনি বলেছিলেন সব ছেড়ে দিয়ে হিন্দু রমণীরে করিলাম বিয়ে, হিন্দুরা কয় আড়ি চাচা। আমার কৈফিয়তে তিনি বলেছিলেন যমুনা আমি মুসলিম ভাবিয়া খুঁজি কাছা দাড়ি, হিন্দুরা বলে চাচা আড়ি, কথা বলবো না। আর মুসলমানেরা ফতোয়া মারলো, এ কবি তো একজন উর্ফে প্রেমিকা সনাতন ধর্মের মহিলাকে বিবাহ করলো, অতএব এই কবিকে আমরা ধর্মে নেব না। তো তিনি বললেন যমুনা আমি মুসলিম ভাবিয়া খুঁজি কাছা দাড়ি। আমি নিজেই বুঝতে পারছি না এখন যে সনাতনও নেবে না মুসলিমও নেবে না, তাহলে হবে কি? এই ইতিহাস পড়েছি, যাক অধিকার যাচ্ছি না। কবির বায়ান মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে। ওরে গোলাপ তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম? জোরে জোরে জোরে। কবির জ্ঞান দেখেন, বিশ্বের জমিনে মৌলবীদের হতাশা লাগিয়ে দিয়েছিল এক সময়। কেন? একাধারে কবি ছিলেন কোরআনের হাফিজ, আর কবির ভাষা দেখলে আপনি তাজ্জুব হয়ে যাবে। ফার্সি, আরবি, ইংলিশ, হেব্রু, সেমেটিক বিভিন্ন ভাষায় পারদর্শী কবি, যা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। হাদিসের এমন গন্তব্য স্থান থেকে কবিতা আবৃত্তি করেছে যে সব মৌলবীদের চোখে ওখানে যায়নি, অথচ কবির চোখ চলে গিয়েছে। গোলাপকে বলছে গোলাপ তুই তো জন্ম হয়েছিস নবীজির ঘাম থেকে। জোরে বলেন, গোলাপের জন্ম কি থেকে? নবীজির ঘাম মোবারক থেকে। তাই বলছি, ওরে গোলাপ তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম? সেই খুশবু আজকেও যে তোর আতরে জাগে, ওরে তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে। জোরে বলেন। মাজমা সুবহানাল্লাহ শুনে আমার ঘুম আসছে, বুঝলেন? কারণ বক্তার ব্যাটারি হচ্ছে কে? শ্রোতা। তো ব্যাটারি বসে গেলে বক্তা বসবে না গো। তো আমাকে বলছে মৌলভী সাহেব আপনি আজ খাওয়া দাওয়া করে উঠেন, চাঁদটা ভালো হবে। তো যাই হোক, দেখেন জোরে জোরে বলতে হবে। কবির বায়ান কত দূর। মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে, চাঁদকে বলছে ওরে ও চাঁদ রঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে
রাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে এতই মধুর লাগে ওরে ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম ফারসি শব্দ ব্যবহার করতে দেখেন কবি তার মানে তিনি ফারসিতেও বড় পারদর্শী ছিল বুঝে যায় ফারসি ভাষা দিচ্ছেন ওরে ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম সেই খুশি তুই আজকেও যে জানাসি রে গুল বাগে ওরে গুলবাগ মানে ফুলের বাগিচা এ ফারসি ভাষা গুল মানে ফুল জাহরুন আরবিতে জাহরুন মানে ফুল ফারসিতে গুল মানে ফুল তো কবির ভাষাটা গুল শব্দটা ব্যবহার হয়েছে দেখেন সেই খুশি তুই আজকেও যে জানাসি রে গুল বাগে ওরে জানাসি রে গুল বাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে এতই